ওনার নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নামের 40 নেকি মিজানের পাল্লায় জায়গা নিবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় আমার বিশ্বাস জায়গা নিবে না। এই জন্য বলতেছিলাম, যেই উম্মতকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলেন, প্রথম বাছাই করছেন, তারপরে নির্বাচিত করছেন, যে উম্মতের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন, ভালো মতে ভালো মতে। আজকে ওই উম্মতের এই দুরবস্থা কেন? কি কারণে দুরবস্থা? সংখ্যায় কি আমরা কম? 200 কোটির উপরে মুসলমান। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, 70% ধন সম্পদ মুসলমানের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, যদি এখানে কেউ ইউরোপ আমেরিকা ঘুরে থাকে, জানি না এখানে কেউ আছে কিনা, শুধু এই কিশোরগঞ্জ শহরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশে নাই। চ্যালেঞ্জ, বলবেন প্রমাণ? যদি ওইখানে ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে রাস্তায় কিছুক্ষণ পরে পরে পুরান কাপড় রাখার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে রাখা থাকতো? ঠিক। জিজ্ঞাসা করুক, নাই? কেউ যায় না এখান থেকে? জিজ্ঞাসা করেন আছে না নাই? নেটে সার্চ দিয়ে দেখেন আছে না নাই? প্রত্যেক রাস্তার চৌরাস্তায় আছে, একটু পরপর আছে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে। তাহলে পুরান কাপড় রাখার বক্স থাকতো কেন? গায়ে লেখা পর্যন্ত আছে, পুরান কাপড় এখানে দাও, এইখানে রাখো। আফ্রিকার গরিব গরিব দেশগুলোতে পাঠায় দেওয়া হয়, আমাদের দেশে ইম্পোর্ট করা হয় শীতের কাপড়গুলা, যেগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে পর্যন্ত বিক্রি করা হয়। এত পুরান কাপড় ওদের বাড়িতে আলমারিতে নাই। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কোন জাতি পড়ে না। চ্যালেঞ্জ, মুসলমানের চেয়ে বেশি খায় না। এত আইটেম খাওয়ার হয় ওরা জানেই না, এত আইটেম যে বানানো যায়। আমাকে তো বুঝাইতে হবে না, আমার কাছে শত প্রমাণ আছে, চোখে দেখা প্রমাণ, মিডিয়ার প্রমাণ না। ওদের কাছে 14 তারিখ তো আমাদের দেশেও দেখি, ওদের দেশেও দেখছি। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু ওইখানে তো মেয়ে ছেলেকে এরকম মাতাল হইতে দেখি নাই, নতুন কোন পোশাকে সুসজ্জিত হইতে দেখি নাই, ফুল নিয়ে কারাকারি করতে দেখি নাই, কেউ কাউকে হোটেলে খাওয়াইতে দেখি নাই। হ্যাঁ, দেখা হইল, গালে গাল লাগাইলো, আর ইংলিশে বললো ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা কোড ওয়ার্ড বইলা দিল, আজকে ভালোবাসা ডে, তোমাকে থ্যাঙ্কস, এতটুকুই বললো। আমাদের যুবকরা তো পারে না কলিজা ভুনা করে দিয়ে দিতে। পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে। জিজ্ঞাসা করেন ওদেরকে, বেশি বললে তো আবার গাড়ি আটকায় দিবে। হ্যাঁ হ্যাঁ, না বলবো লড়লেন তো মরলেন। আমি কিশোরগঞ্জের ভাষায় বললাম না কি, লড়ছইন তো মরছইন। এই জন্য বেশি বলতেছি না, আশাইতে চাইতেছি না। দুরবস্থা কেন? সংখ্যা এত, দুনিয়ার সব দিক দিয়ে আমরা আগে। বলো যুবকরা, ম্যাকডোনা দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? কেএফসি দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? ব্র্যান্ডের কাপড় সবচেয়ে বেশি কে ব্যবহার করে? ব্র্যান্ডের ঘড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে?
সব জায়গায় নেটে সার্চ দিলে অ্যান্সার পাবেন মুসলিম মুসলিম মুসলিম। হাসার বিষয় না। এক ব্রুনাইয়ের বাদশাহ যার কাছে ফুল গাড়ির পার্টস ছিল সোনা দিয়া, দুনিয়ার আর কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা দিয়া। নেটে সার্চ দেন। আমি তো ইংল্যান্ডে দেখে আসলাম, এক বাড়ির 400 কামরা, 400 কামরা, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি, ইংল্যান্ডে যেটা রাখা আছে। কিন্তু তারপরেও দুরবস্থা কেন? দুরবস্থা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 2 মাস, এখন 2 মাস হইতে চলল, আর কয়েক মিনিট পরেই 2 মাস হবে। গত অক্টোবর 7 তারিখ 1 মাস, নভেম্বর 7 তারিখ 1 মাস, আজকে ডিসেম্বরের 7 তারিখ হইতে চলল। কিন্তু 2টা জাতীয় সম্মেলন হইল জাতিসংঘের, গত অক্টোবর একটা, এই অক্টোবর একটা। কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বুঝি, 60টা মুসলিম দেশ ওটার ভিতরে ছিল। 60টা মুসলিম দেশের প্রধানরা ছিল। এরকম 4টা দেশ ছিল মুসলমান দেশ, যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। যদি ইচ্ছা করে এই 4 দেশ, তাইলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে। আর ওদের সাথে যদি 10 থেকে 12টা দেশ এক হয়, যুক্ত হয়, তো সারা দুনিয়া কিনতে পারে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ঠিক। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়।